আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা 2026, আর এই 2026 কুরবানিকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছুটে বেড়াচ্ছি। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি সিলেট শহরের বড়শলাতে, এয়ারপোর্টেরই পাশে চৌধুরী এগ্রো ফার্মে। মূলত চৌধুরী এগ্রো ফার্ম শৌখিনতার বয়সে ওনারা বেশ সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করছেন, এবং এই গরুগুলো কিন্তু ওনারা দীর্ঘদিন যাবত লালন পালন করছেন। 2024 সালে ওনাদের ফার্মের যাত্রা শুরু, এবং একদম বাচ্চা থেকে কিন্তু ওনারা এই গরুগুলো লালন পালন করেছেন, এবং 2026 ওনারা এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে, যেখানে আপনারা পাবেন শাহিওয়াল যে পাকড়া গরু রয়েছে, এখানে আপনার উলবাড়ি ষাঁড়ের বাচ্চা রয়েছে, ব্রাহ্মা ষাঁড় রয়েছে। তো ওনারা আসনিতকে কেন্দ্র করে 10টি গরু লালন পালন করেছিলেন, যার মধ্যে 2টি গরু বিক্রি হয়ে গেছে, এবং বাকি রয়েছে 8টি গরু, যেখানে আপনারা 1,50,000 থেকে শুরু করে সর্বোচ্চ 3,80,000 টাকার মধ্যে কিন্তু গরুগুলো পেয়ে যাবেন। তো আজকে আমরা আপনাদেরকে চৌধুরী এগ্রো ফার্মের এই গরুগুলো দেখাবো, এবং এই গরুগুলোর জাত, ওজন এবং ওনারা কেমন দাম চাচ্ছেন, এগুলো কি লাইভ ওয়েটে না ঠিকাতে বিক্রি করতে চাচ্ছেন, এবং আপনারা যদি কুরবানির জন্য বুকিং করতে চান এই ফার্ম থেকে গরুগুলো কীভাবে বুকিং করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন 2026 কুরবানিকে কেন্দ্র করে। এটা আসলে আমরা আসলে শখের বসে বলতে হয় গরুগুলো পালছি। এগুলো আমরা 24-এ কিছু গরু নিয়ে আসছিলাম। 24 থেকে আমাদের শুরু। তো এখানে এখন কয়েকটা গরু আছে, 8টা মতো আছে, বাকি কয়েকটা বিক্রি হয়ে গেছে অলরেডি। 8টার মধ্যে আপনার কুরবানির মধ্যে মনে হয় 5টা যাবে, আর 3টা এখনও ছোটো, এত কুরবানি হবে না। আপনি যদি শখের বসে বলতে কেউ হয় যে কিনতে চায় তো কিনতে পারবে পালন করার জন্য। হ্যাঁ, পালন করা লালন পালন। মানে কুরবানির উপযোগী আছে 5টি গরু। কুরবানির উপযুক্ত এখন 5টি আছে। মানে 26 ঈদকে কেন্দ্র করে কয়টা পালন করেছিলেন? ওইখানে আমাদের 10টা ছিল, 2টা বিক্রি হয়ে গেছে এর আগে। যে 5টি গরু রয়েছে এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? সর্বনিম্ন আছে আপনার 1,50,000 থেকে 3,80,000 টাকা পর্যন্ত। আচ্ছা, তাহলে মোটামুটি বলতে পারি যে ছোট থেকে একদম মানে মাঝারি সাইজের যে গরু। ছোটবেলা থেকে এগুলো লালন পালন করে বড় করছি আর কি। আচ্ছা, এগুলো 2 বছর ধরে পালন করা? হ্যাঁ, 2 বছর যাবত। আচ্ছা, এই যে 2 বছর ধরে পালন করতেছেন, তারপরও ছোট এবং মাঝারি সাইজেরই কিন্তু রয়েছে, বড় হয় নাই, এর কারণটা কি আসলে? এটা কারণটা হয়তো বা পরিবেশের জন্য, আরেকগুলো আমরা বাইরে নিই না, সবসময় বেঁধে রাখা হয় আর কি গরু। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আপনাদের সামনে হচ্ছে গাড়ির শোরুমের পিছনেই হচ্ছে খামারটা। কারণ বাইরে নিলে অনেক সময় জায়গাও কম, আর দৌড়াদৌড়ি লাফালাফি করে, যার জন্য নেওয়া সম্ভব না। কারণ গরুগুলোর ওজন কিন্তু ওয়েট কিন্তু অনেক বেশি। আচ্ছা আচ্ছা, তো যেটা দেখলাম যে আপনাদের এখানে বেশিরভাগই হচ্ছে পাকড়া গরু লালন পালন করেছেন, এর অন্যতম কারণটা কি? পাকড়া কি পছন্দ নাকি বেশি? আসলে যখন যেটা পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা, গরু কি আপনি সংগ্রহ করেন না? না, বিভিন্ন জন অনেক সময় অনলাইন থেকে কেনা হয়। আর দেখাশোনার জন্য আমাদের একজন পশু ডাক্তার আছে, উনি সবসময় দেখাশোনা করেন। আচ্ছা আচ্ছা, আঙ্কেল চলেন আমরা দর্শকদেরকে গরুগুলো একটু দিলে দেখে আপনাদের ফার্মে সুন্দর সুন্দর যে গরুগুলো হ্যাঁ, রয়েছে। আপনি একটু কাজ করেন, আমাদের পশু ডাক্তার আছে, উনি আপনাদেরকে সাহায্য করবে দেখানোর ব্যাপারে। আচ্ছা, রাকেশ ভাই, আপনি আসেন, উনি আপনাদেরকে দেখাবেন সবগুলো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন রাকিব ভাই, আমরা গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। জি, চলেন। রাকিব ভাই, শুরুতে মাশাআল্লাহ আমরা বেশ সুন্দর একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। জি, এই গরুটি শাহিওয়াল পাকড়া। শাহিওয়াল পাকড়া গরু? জি। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটার 4 দাঁত। 4 দাঁত বয়স। জি। আচ্ছা, কতদিন ধরে লালন পালন করা হচ্ছে আপনাদের খামারে? এটা আমাদের 2 বছর থেকে। 2 বছর? জি। আচ্ছা, তাহলে আমরা খামারের একবারে ছোট বাচ্চা আনছিলাম। ছোট বাচ্চা? জি। আচ্ছা আচ্ছা, বর্তমানে এর ওজন কেমন রয়েছে ভাই? 560 কেজির মতন। 560 কেজি? জি। আচ্ছা, এটা কি আনুমানিক বলা হচ্ছে না স্কেলে ওজন বলা হচ্ছে? আমরা কয়েকদিন আগে এটা লাইভ স্কুল করেছিলাম। আচ্ছা, তাহলে আপনাদের স্কেল আছে? জি। আচ্ছা আচ্ছা, তাহলে কিছুদিন আগে স্কেল করা হয়েছে, কতটুকু ওজন পেয়েছিলেন? 560 কেজি। 560? জি। তাহলে তো এখন তো আরো বেশি হয়েছে। এখন আরো বাড়বে, কারণ আমাদের পরিচর্যা ভালো। আচ্ছা আচ্ছা। ঈদ পর্যন্ত আস্তে আস্তে 600 কেজি প্লাস। আচ্ছা, যেহেতু ঈদের এখনো প্রায় 2 মাসের মতো সময় বাকি রয়েছে, তো ঈদ পর্যন্ত আপনারা ধারণা করতেছেন 600 কেজি প্লাস হয়েছে? জি, 600 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, তো রাকিব ভাই, আপনারা গরুগুলো কিভাবে বিক্রি করতে চাচ্ছেন, লাইভ ওয়েটে না ঠিকাতে? জি, আমরা ঠিকাতে ঠিকাতে বিক্রি করতে চাচ্ছেন। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটার বিক্রির জন্য? আমরা তো দাম চাচ্ছি 3,80,000। চাওয়া দাম 3,80,000? জি। আলোচনার সুযোগ থাকবে? আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, মাশাআল্লাহ বেশ সুন্দর একটি কিন্তু পাকড়া গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দরের চুট রয়েছে, গলকম্বল রয়েছে, এবং দেখতেও খুব সুন্দর আকর্ষণীয় একটি গরু।
এবং এটা কিন্তু একদম ওনাদের ফার্মে ছোট বাচ্চা থেকে লালন পালন করা হয়েছে এবং ওনারা কিন্তু শৌখিনভাবে লালন পালন করে থাকেন গরুগুলো। তো আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল এরকম সুন্দর গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু দেখতে পারেন। আর যদি আমি একটু দামের বিষয়ে বলি সেই ক্ষেত্রে কিন্তু যে ওজন রয়েছে সেই ওজন অনুযায়ী ওনারা যে দাম যাচ্ছেন সেইটা কিন্তু আসলে আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা কিন্তু আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। তো চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে পরের গরুটা দেখাই। পরেও কিন্তু আমরা বেশ সুন্দর আরেকটি পাকড়া গরু দেখতেছি। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটারও 4 দাঁত। এটাও 4 দাঁত। জি আচ্ছা, এটা তো মনে হচ্ছে আগেরটার চেয়ে তার একটু বড়। জি, এটা বড়, আরেকটু বড়। আরেকটু এটা বড়। ধরেন 580 কেজি। 580 কেজি। আচ্ছা, তাহলে ওইটার থেকে এখন 20 কেজি ওজন বেশি আছে। জি, 20 কেজি ওজন বেশি আছে। ঈদের নিঃসন্দেহে আমরা বলতে পারি 600 কেজি প্লাস হয়ে যাবে। 600 কেজির উপরে তো উঠবে। আচ্ছা আচ্ছা। এই গরুটার দাম চাও কত? এটার দামও সেম। কি বলেন, এটাও সেম? জি, আচ্ছা, ওইটা আলোচনা কিন্তু একটু থাক। ছোট আর এটা একটু বড়। বড়। সেই হিসাবে কিন্তু একটু বেশি হওয়ার কথা ছিল, বাট দাম একই চাচ্ছেন 3 লাখ একই চাচ্ছি। 80। 3,80,000। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা চলুন এদিকে আমরা 3 নাম্বার আর একটা পাখড়া রয়েছে সেটা দেখাই। তো রাকিব এদিকে 3 নাম্বার যে পাখড়াটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই। এটার বয়স 2 দাঁত। এটার বয়স হচ্ছে 2 দাঁত। জি, 2 দাঁত। আচ্ছা, এটা আবার বেশ একটু চকরা বকরা, দেখতে খুব আকর্ষণীয় লাগছে। এটা আকর্ষণীয় গরু। আচ্ছা, হাইটও বেশ ভালো। জি। আচ্ছা, এর ওজন কেমন রয়েছে ভাই? এটার ওজন এখন 500 কেজি। স্কেলে 500 কেজি। জি, স্কেলে 500 কেজি হবে। আচ্ছা, এই গোটার দাম যাচ্ছেন কত? 3,20,000। এটার চাওয়া দাম 3,20,000। এগুলো সব ঈদ পর্যন্ত না? জি, ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। রাকিব ভাই এদিকে দেখা যাচ্ছে একটা গরু ছুটে গেছে, গলায় একদম রশি নাই, রশিবিহীন গরু। জি, এটাই এখন ছুটে গেল। ও আচ্ছা, ছুটে গেছে। জি। আমি তো ভাবছি যে আপনারা কিরকম রশি ছাড়া আবার ছেড়ে পালন করেন নাকি। না, এটা সবসময় রশি দিয়ে আটকানো থাকে। আচ্ছা, এবার রশি ছুটে গেছে কিন্তু পাগলামি তো করতেছে না না, দেখা যায়। পাগলামি করেছে। শান্তশিষ্ট গরু। শান্তশিষ্ট গরু। জি। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর গলকম্বল, যেহেতু রশি নাই এই জন্য গলকম্বলটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা। তো এই গরুটার কয় দাঁত বয়স? এটা এখনো দাঁতে নাই। দাঁতে নাই। জি না। আচ্ছা, না দাঁতে তো এটা কুরবানির জন্য বিক্রি হবে না। কুরবানির জন্য বিক্রি হবে না, তবে ফ্যাটেনিং এর জন্য যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবে। এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গরুটা আমরা 2,70,000 হলে দিয়ে দিব। 2,70,000। জি। আচ্ছা আচ্ছা। একে বেদিকে বেশ সুন্দর একটি গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা হচ্ছে উলবাড়ি সার। উলবাড়ি ষাঁড়। জি। আচ্ছা আচ্ছা। কয় দাঁত বয়স এটা? এটার 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত বয়স। জি। আচ্ছা আচ্ছা। এটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা আমরা দাম চাচ্ছি 3 লাখ। দাম চাও 3 লাখ। জি। আলোচনার সুযোগ থাকবে। আলোচনার সুযোগ থাকবে, সবগুলাই আলোচনার সুযোগ আছে। আচ্ছা, যেহেতু এটা উলবাড়ি ষাঁড় যে জন্য দামটা একটু বেশি। একটু বেশি, কারণ এটা আরো অনেক বড় হবে, অনেক যখন বড় হবে। এবং হাইট অনেক হবে। জি। আচ্ছা আচ্ছা। তো চলেন এরপরে- আমাদের কাছে আরেকটা উলবাড়ি সার ছিল। আচ্ছা, এটা আমরা বিক্রি করছি 6,75,000 টাকা। বড় ষাঁড়। বড় সার। আচ্ছা আচ্ছা। আর কি আপনাদের তো আরো বেশ কিছু কুরবানির গরু রয়েছে, চলেন সেই গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই। যেটা চলে। আচ্ছা দর্শক বন্ধুরা, রাকিব ভাইদের কিন্তু আরো কিছু গরু রয়েছে খামারের ভিতর, চলুন আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাই। তো রাকিব ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর, আমরা আরেকটি গরু দেখতেছি ফার্মের ভিতরে, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটার জাত হচ্ছে গির। গির জাতের গরু। জি। এটার বয়স কেমন ভাই? এটা এখনো দাঁতে নাই, আচ্ছা। তবে সামনে যেহেতু 2 মাস আছে কুরবানির এখনো, আমার মনে হচ্ছে যে এটা দাঁত পড়ে যাবে। আচ্ছা, দাঁত কি ফাঁক হয়েছে? জি, দাঁত ফাঁক হয়েছে। আচ্ছা আচ্ছা। এটার ওজন কেমন কি রয়েছে বা দাম কি কত চাচ্ছেন এটা বিক্রির জন্য? এটার দাম চাচ্ছি আমরা 1,70,000। কুরবানির জন্য দাম চাও 1,70,000। 1,70,000। আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে। জি, আলোচনার সুযোগ রয়েছে। রাকিব ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। জি, এটাও গির জাতের গরু। এটাও গির জাতের গরু। জি। আচ্ছা আচ্ছা। এটা কি কুরবানির উপযোগী হয়েছে? জি না, এটা কুরবানির উপযোগী হয় নাই, এটা এখনো বাছুর। এটা এখনো বাছুর। জি। আচ্ছা, তাহলে কেউ যদি নিয়ে পালন করতে চায় এটা নিতে পারবে? জি, এটা নিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এই বাছুরটার দাম চাচ্ছেন কত আপনারা? আমরা 1,50,000 টাকা চাচ্ছি। এই বাছুরটার দাম চাচ্ছেন 1,50,000। জি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার কোয়ালিটির কিন্তু একটা বাছুর, গির বাছুর, যেটা দাম চা হচ্ছে 1,50,000। এটা হচ্ছে আপনাদের চৌধুরী এগ্রোর সবচেয়ে ছোট গরু। চৌধুরী এগ্রের সবচেয়ে ছোট গরু এটা। দর্শক বন্ধুরা এখন আমরা আপনাদেরকে দেখাবো চৌধুরী এগ্রো ফার্মের সবচেয়ে পাগলা গরু, এই যে দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে ইমরান। আচ্ছা রাকিব ভাই, এটার নাম নাকি ইমরান? জি, এটার নাম ইমরান। আচ্ছা, এটা তো দেখতেছি পাগলা, এটার নাম ইমরান রাখার কারণ কি, পাগলা না রেখে? এটা যে পরিচর্যা করে ওনাকে জিজ্ঞেস করলে আচ্ছা, একটু আসেন, বলা আপনি যাবে। আসেন, আপনার সাথে কথা বলি। দর্শক, কিভাবে যিনি এটার এই নাম গরুটা দেখাশোনা করেন একটু ওনার সাথে কথা বলবো। আসেন, আপনি আসেন। আচ্ছা, এটার যে পাগলা, এটা তো আসলে এটার ধারের কাছে যেতে আমরা ভয় পাই, দেখেন মনে হচ্ছে সে রশি ছিঁড়ে ফেলবে। জি মানুষ তো হঠাৎ দেখছে ওই কারণে এটা করতেছে। আচ্ছা, হঠাৎ দেখছে এই কারণে এটা এমন করতেছে। জি আচ্ছা, আপনি যেটার কাছে যান আপনার ভয় করে না? জি না, আচ্ছা, তো ইমরান এটা নাম রাখছেন কেন আপনি, এটা জি বলেন তো? এইটা খুব শান্ত মানুষ, দিকে একটু করতেছে কি। কি বলেন, এটা শান্ত? জি তাহলে অশান্ত কে? যে অশান্ত অনে হইতাছে অনে হইতাছে আপনারা দেখে। আচ্ছা দর্শক, আসলে অপরিচিত লোক আমাদেরকে দেখে সে আসলে হয়তো একটু ভয় পাচ্ছে, বাট দেখেন তার কি অবস্থা, সে মনে হচ্ছে যে রশি ছিঁড়ে ফেলবে এবং মনে হচ্ছে যে এগুলো সব ভেঙে ফেলবে। জি
আচ্ছা, আপনার এখানে যে গরুগুলো আপনি দেখাশোনা করেন, আপনার সবচেয়ে প্রিয় গরু কোনটা? যে আমার ওর তো ইমরান, এই গরুটার নাম রাখছি আমি ইমরান। ইমরান নাম রাখছেন? জি। আচ্ছা, সবগুলোরই কি নাম রাখছেন না শুধু এটার নাম না, রাখছেন? এটার নাম রাখছি আমি ইমরান। আচ্ছা, তো এই যে আপনার এখানে 10টা গরু, বড় গরু আছে, সেগুলোর নাম রেখা শুধু এই গরুটারই নাম রাখার কারণ কি? যে এটা আমার মায়ার গরু। মায়ার গরু? জি, আমার কথা শুনে আমি যদি এটা কি আসবো, এই কারণে তার নাম রাখছি ইমরান। এই গরু আপনার কথা শুনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি কথা বলেন এই গরুর সাথে শুনে? ও তো রাত 2টা পর্যন্ত আমি এটার আতে যাইমু, এটার বেশি অংশ আতে যাইমু। আচ্ছা, এটার বেশি একটু আদর টাদর করেন? জি আচ্ছা, একটু আদর করা যাবে এখন আমাদের সামনে? জি, অবশ্যই। আচ্ছা, একটু ইমরানকে আদর করান। দাদা আস্তে ইমরান, এমন করো না। দেখ, বাবা গো বাবা, থাক 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 ভাই, চলে আসেন চলে আসেন চলে আসেন। ও আমাকে দেখে ভয় পাচ্ছে, বুঝতে পারছি। আস্তে আস্তে আমি তোমার ও হয়তো ভাবতেছে ডাক্তার আসছে ফার্মে, যে ওরে আসলে গাড়িটাই দেওয়া হবে। আর বিশেষ করে যে আমাদের পাশে কিন্তু রয়েছে ডাক্তার সাহেব, এটাও একটা অন্যতম কারণ হতে পারে। ডাক্তারদের কিন্তু আসলে গরু দেখতে পারে না। এই ফার্মের সবগুলা গরুই আমাকে বিশেষ করে দেখতে পারে না, কারণ ওই যে আমি ওদেরকে সইটই দেই। ইমরানের ওজন কেমন কি রয়েছে ডাক্তার সাহেব? 530 কেজি প্লাস হবে। 530 কেজি প্লাস? জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? আমরা এই গরুটার দাম চাচ্ছি 3,80,000। এই গরুটার দাম চাও 3,80,000? জি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইমরান আসলে কতটা শান্ত স্বভাবের, যে কারণে কিন্তু আমরা এর ধারের কাছে যেতে পারতেছি না। তো এই কারণে কিন্তু দেখাতে পারছি না। বাট গরুটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর চুট রয়েছে। এবং আসলে এই গরুগুলো যখন আরও বড় হয় তখন কিন্তু অনেকে এগুলোকে আবার ব্রাহ্মা যে ক্রস বাংলাদেশে, সেই ব্রাহ্মা ক্রস গরু কিন্তু আসলে বলে থাকেন। তো গরুটি কিন্তু আসলে খুবই সুন্দর একটি গরু। দামটা হচ্ছে 3,80,000। 3,80,000 আলোচনার সুযোগ থাকবে? আলোচনার সুযোগ এবং এটা থাকবে হচ্ছে ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত, কুরবানি ঈদ পর্যন্ত। আচ্ছা, তো রাকিবে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। তো এই গরুগুলোর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এই গরুগুলো লালন পালন করছেন? জি, এগুলাকে 2 বেলা খাবার দিতে হয়, আচ্ছা বা আমরা দিয়ে থাকি। আচ্ছা, দুইবেলা কি কি খাবার দিচ্ছেন আপনারা? আমরা কাঁচা ঘাস দেই, তারপর ভুট্টা, ভুট্টা ভাঙ্গা যেটা, চালের কুড়া, ভুসি। আচ্ছা, দানাদার এবং হচ্ছে কাঁচা ঘাস? জি। আচ্ছা, এই যে সিলেট শহরের মধ্যে পালন করতেছেন, কাঁচা ঘাসের কোনো সমস্যা হচ্ছে না? জি না, আমরা বিভিন্ন গ্রাম থেকে আনাই। আচ্ছা, কাঁচা ঘাসে কিনে নিচ্ছেন আপনারা না চাষ করে? নিজের আছে অল্প, তাও এই 8টা গরুতে হয় না, আচ্ছা আচ্ছা, আমরা কিনেও আনি। কিনেও আনেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি আপনাদের চৌধুরী এগ্রো ফার্মে যে গরুগুলো রয়েছে সবই সুস্থ সবল গরু, যারা কুরবানির জন্য সংগ্রহ করবে খুব ভালো গরু পাবে? জি, সবই সুস্থ সবল গরু, এবং এগুলাকে আমি নিজে ট্রিটমেন্ট করি। আচ্ছা আচ্ছা, কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে না তো? এই ফার্মের যে মালিক, চৌধুরী এগ্রো ফার্ম, তারা শৌখিনবশত এটা পালন করে, কোনো ব্যবসা ট্যাবসার জন্য না। তো তারা এটা কেন করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আসলে ফার্মে এসে বোঝা যাচ্ছে যে এরকম গাড়ির শোরুমের পিছনে এখানে যে কয়েকটা গরু পালন করা হচ্ছে, যে এই কয়েকটা গরু পালন করে কর্মচারী রেখে তো আসলে লাভ কখনোই সম্ভব না। জি না। আচ্ছা, এবং দাম যেটা চাওয়া হচ্ছে আমার কাছে বেশ রিজনেবলি মনে হয়েছে। আমরা একবারে সীমিত দামে ছেড়ে দিব। সীমিত দামে? জি। আচ্ছা আচ্ছা, তো রাকিব ভাই, কেউ যদি আপনাদের এই ফার্ম থেকে কুরবানির জন্য গরু বুকিং করতে চায়, কীভাবে বুকিং করবে? বিভিন্ন অনলাইনের মাধ্যমে যদি দেখে চয়েস হয় গরুগুলা, আমাদের সাথে দেখা করবে, আমাদের অফিসে আসবে, দেখা করবে। দেখা করার পরে উনি যদি চায় যে এখন নিয়ে যাবে গরুটা সাথে করে, বা ওনার পালার ব্যবস্থা আছে, তাও পারবে। আর যদি বলে যে না আমাদের এখানে থাকবে, বা গরুটা উনি বুকিং দিয়ে থয়ে গেছে, তো বুকিং দিতে হলে ধরেন 30% টাকা আমাদেরকে দিতে হবে, পেমেন্ট করতে হবে। দরদাম করার পরে? দরদাম করার পরে 30% দিতে হবে। দেওয়ার পরে যদি যখন বলে গাড়ি রিজার্ভ করে বা গাড়ি ভাড়া করে ওনার স্থানে ওই গরুটি পৌঁছে দিব। আচ্ছা, ঈদের আগে বাকিটা? জি। ঠিক আছে। আচ্ছা, রাকিবে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসলে ঈদের জন্য আপনাদের প্রত্যেকটা গরু বিক্রি হয়েছে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ।